আপনাকে মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেয়, দেয় না? এই আজান শুনে আপনারা কি চেতন পান? আপনারা কোনোদিন কি কইছেন কি রে মুয়াজ্জিনকে কি আজান দিয়ে তুললো রে? নতুন হাজি হজে বুঝলেন, শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে তাহলে টাইম মতো আজান দেওয়া লাগবে। তো মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দেয়, গোসল করছে, হাই সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজরে আজান দিয়ে আবার গোসল করছে। হাই সব কয় কে রে, গোসল করে এসে আজান দিবি আর ওই আজান দিয়ে যায় গোসল করে, তার মানে টাইমলি আজান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হসা। এরকম হাজি আছে না নাই? ধরে কেন আছে না? খালি মুয়াজ্জিন আর ইমামের দোষ ধরে। এরকে কামই হলো শয়তান হজ করে আছে। ওই শয়তান তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে, ওই খালি যা ঢেলা আছে। জোরে কার কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে তখন হাজি সাহেব বলতেছে আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে কি ভাষণ? বলে এই মুয়াজ্জিনের আজানে আল্লাহ বরকত নাই, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে ফজর আজান দিয়ে গোসল করে। সমস্ত মুসল্লিকে কি মুয়াজ্জিন সাহেব? বলে সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আজান দেন। মুয়াজ্জিন বলতেছে এত চেতেন কেন মিয়া? যে এই টাকা বেতন দেন, এই বেতন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? তা আপনাকে বিবেক নাই। এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি কাজে মোট মোট কামড়ায়। মুয়াজ্জিন তো মুখ খুলছে রে, একদিন খেলে আজান দিছে কিন্তু কোনদিন মুখ খোলেনি। আজকে মুখ খুলে বলতেছে রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এশার নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আজান দিই। কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলাবালি ধেমাকে গেছে। এখন এই টাইমলি আজান না দিলে খালি ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দেই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে ই হজ করলে কি হবে রে, এই শালা শয়তানি যায়নি। জোরে কর, এরকম আসে না নাই? জোরে করে আসে না? খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হযরত বেলাল ফজরের নামাজের আজান দিলে আমারে জান ডাক দিও না। হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমারে জান ডাক দিও না। ফাতেমা মুচকি মুচকি হাসে। আলী বলে হাসার কারণ কি? বলে স্বামী গো, বেলাল ফজরে আজান দেয় কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামী গো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে স্বামী গো, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হইল মহাব্বত। জোরে কার সুবহানাল্লাহ। আজকে শোনেন, 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করছে হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি আবার কোন নামাজের কথা বললেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মহব্বত আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যেই মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়, বলে যতই নামাজ পড় আর সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয় আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হচ্ছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহকে কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। বান্দা কয় না আল্লাহ আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয় তুই কি তারেক জিয়া?
বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। কোন কথা ঠিক কি না? নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাকের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত তাহলে বাংলাদেশের সব মানুষ খেপে যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার পাশে নামাজ পড়িস। আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায় তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে আকডম বাগডম ঘরের সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই শালাগুলো বেশি বেতন দেওয়া হয় আর শালারা ছোটো ছোটো বাচ্চাদেরকে নাস্তিক বানায়। জোরে কোন কথা কথা না কেন? একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জনক ভাগে দেওয়া লাগবে। কিন্তু তুই কি বাল শিক্ষা দিস? তোর এত বেতন কেড়ে আইন আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভোদর নাচে এখন ক্রিং 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 চাপাত খালি জুতের বাড়ি মারা লাগবে। এখন শরীফ শরীফা হবে এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে। আর জালিকাল কিতাবুল এইভাবে হুদাল্লিল মুত্তাকিন কোরআনের সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাকে ফজরের জন্য কোনো দিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন ফাতেমা আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরে আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরে যখন আজান হয়ে গেল হযরত আলী মাথায় পাগড়ি পরে মসজিদে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলল আপনি ঈশার নামাজ পড়ে সে কি বললেন ফজরের নামাজ পড়বেন না? তাহলে এরকম হাব্বা জুব্বা পরে কোথায় যান? আলী বলে ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সরল হবেন না? এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত মাইকে নামাজ হয় করে, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাঁও জোয়ারি মাইকালা ভাই আছেন এটা নামে আছে টাইট দেন। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না, আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলা না। শয়তান কাঁদতেছে মসজিদের দরজা। কে কাঁদতেছে? শয়তান কয় এত চেষ্টা করলাম বারে একবারে থবার পারলাম না, এই ভিতরে ঢুকে গেল। আরে শয়তানের কান্না দেখে শয়তানের বেটা, শয়তানের বেটার নাম কি? এই শয়তানের বেটা। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শয়তান লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান, শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। বারে এটা টাইট দিয়ে বারে এটা টাইট তুলে দেওয়া যায় না? হ্যাঁ আবার বেশি গেল রে ভাই, টানতে টানতে এটা লিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করা লাগে, বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম চাঁড় দেওয়া ওয়াজ করবো। ঠিক আছে বাবা, কি বুঝতেছেন কি বললাম? ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়, কিসের দরজায়?
মসজিদের দরজায় এত চেষ্টা করলাম, তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে, আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন, নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, আব্বা কান্দেন না। মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুকতে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে। কিন্তু তোমার ভিতরে যেই ঘোড়াটা আছে তাকে যদি তুমি বাধ্য করতে চাও, তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? জান্নাতে যায় আমাকে নবী আমাকে কথা বলেনি, আর আমরা ভোট দেওয়া তাক সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকে কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ থোয়া লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাকে মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। যখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাকে এখানেই এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে সাজে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসীর শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাকে কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুসে ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবু আবা রহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়না, আতয়নাকে আপনাকে দান করা হলো কি? কাউসার।
কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার এক গিলাস পানি কেউ যদি পান করে জাহান নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো তোমার রবের নামাজ, আর দুই নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, জোরে কান পানি ভাই। এক নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আমার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বি না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফড় পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। ধরে কন ঠিক কিনা? এ কথা কন ঠিক কিনা? বাইরের লোকে যে টাকা দেয়, বাইরের লোকে যে টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতকগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে একদিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে। সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আজান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইয়ের তেল দিয়ে দিয়ে আজান দেওয়ার পরে আজান দিছে রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, জমিত কাম করতে করতে আজান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খেলে আজান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে, হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত,
বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কেউ যদি একবার নামাজ ধরে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্যে। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে, আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে, ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি গন্ঠন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইরে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাদের সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যে এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তা আল্লাহ রাসূল বলে, তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? আয় আয়, এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোটকারা, আপনি জানেন, আর সালাতো খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী তুমি যদি ফজর বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাই কি একটা চড় দিবার পারলেন না? নামাজ বাদ দেবে, তাও নবীর সামনে কয়। আল্লাহ রাসূল মুস্কে হাসলেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার বিশ্বাস আলীর জীবন যাবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি, সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো, নামাজ কার জন্যে? জোরে কান, কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? সন্তানের জন্যে। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে, আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে, দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে, দেখে নাই। তারপরে দেখো, রুকুর মধ্যে সুবহান রব্বিল আজিম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে, ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর 1 নম্বর উত্তর যখন হবে, বাকি 2টা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে।
আর নামাজ ছাড়া যারা কব্বর যাচ্ছেন ঠেলা কাক আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আপনারা বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবে? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খুঁজলে দেখেন ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। ধরে কোন কথা লিখে না, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে ইউটিউব চালু করে অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখনই দেখতে যাবি তখন কবি রে, দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা তোমার ধারণা কি? বলে যদি ধরে। আল্লাহ বলে, মুসা 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে যখন তুর পর্বতের কিনারায়, আল্লাহ বলে, ঘুম রে মুসা ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙ্গে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা আমি কোনোদিন খাইনি বাজান। তোমরা পারলে মাই ভালো করো, এটা লাগবি না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি। আপনারাও পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো, একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? কয় 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবার না পারলে তুই একটা ওমরা হজ করার পরে। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন ভাই? তখন কয়, না হুজুর আমার নিশা, হুজুর চা না খেলে আমার হয় না। আপনারা বলেন তো, চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? তার আমি একলা যদি সমানে মারি, আপনাদের কাছে যদি লিসা চটকে যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম। যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউদে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খালি আমাকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আপনি একটু ডাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বোঝানো করছে, কে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো, ভেজাল আছে। লিয়ে গেছে অন্তর্মহলে, যা বলতেছে, কে? এই তুই কে রে? বাইরে কথা আপনি কে, ভিতরে কথা তুই কে। যে কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হুজুর, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তো ফ্রি নামাজ পড়াও লাভ নাই। কথা ঠিক। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন, এই জন্য প্রথম তাকে বলতো সালা নামাজ পড়াছে।
হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মার দিবে, তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মার। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছ, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কিনা? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার, বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ, বাদশাহ তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকালায় মেয়ে মানুষ শকুনি হয়ে স্বামী কয় দে তালাক দে, মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর 2টা কাপড় খাঁচাতে যাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 5 চাউল পাই। 5 চাউলের দাম জানেন? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম না করে এরকম ফকির আছে না? কথা কন না কেন? আল্লাহর বান্দারা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, যেরকম করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কন কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি কয়? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই, কেন হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান বারে বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতেছে মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জুয়েলাইছে জান্নাত। জুয়েলাইছে চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তৃষা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তৃষা লাগবি।
তো শয়তান বলবে এই সরো খালি খাবো পিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হায় হায় কি জান্নাত রে, তুই শরবত খাবো, কয় খামো ভাই। জান্নাতে যাবো, কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত। তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দিয়ে অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে হবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেলতলা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবি। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেক করে হাসতে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্যে না 5 ওয়াক্তের জন্যে? এখন কুন্ডের জন্যে। আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নেই, একটা তো নেই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড় উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো আজান দেওয়ার আগেই মুসল্লি যায় খালি সাইজ হয়ে থাকতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই বগুড়া রেল গেট গেলে আর কি না যাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যাই তল দিয়ে যায়, এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা চিন্তা করতে যে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওটা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 11:30। মনে হচ্ছে না 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি?
কুরবানি কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই রে। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না। খালি বিশ্বাস করে মসজিদ কার, এই ঘর এখন কার? এটা ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্করিণী যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ? যেই দেশে আপনার কিছু নেই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকাতে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহকে ওটাই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায় ওই তখন পকেটের দিকে তাকায়, 500 200 100 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি মারিয়া দিছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে যে একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরে টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি দিয়েছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকাল আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে ওরাও 2-1 জন আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নিয়ে ওয়াজ করছি, এই পয়সর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, ওপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিয়েছেন, আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ
চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না। কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি? ওই আসলে মালটা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। রে এদিকে ক্যাশ ক্যাশ করে করে ক্যাশ ক্যাশ করে করে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর এক দল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়ে এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে উকিল রে, জীবনে 3জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতার থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায় ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে সবাই বলেন দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার সাবধান, আল্লাহর পথে কুরবানি দিতে চাই সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি। মরণ নাই, কুরবানি আপনি দিবেন আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে। আমি আসাই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম তাহলে জনগণ বলতে আদায় করার জন্য আছে। এখনকার বক্তারা আমার মতন তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আপনারা বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন থেকে ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনারা সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে। আপনারা কন্ত 2 ঘন্টা ওয়াজ করছি, দম খাসি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, এর যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে এই ফাফর পূর্ব পড়ার কোন আল্লাহর পাগল আছেন 10টা 1000 টাকা দান করবেন, 20টা 1000 টাকা দান করবেন। এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। বেশি সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ, আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ। কন্যা এখানে আল্লাহর কোন পাগল আছে
যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 20,000 1,00,000 টাকা দিলাম, যদি না পারেন 5,000 1,000 যাই যা পারবেন, কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্যে? আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে যাকে আমরা বলি কোবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কোবা। রাসূল বললেন, মদিনার আনসারেরা, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ। এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল, হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে, বর্তমানে 2 সন্তান এতিম এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বলতে তো হুজুর এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর পাওয়ার জন্যে আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন? ভাই এতক্ষণ দেরি করেন কেবারে? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা আপনার মসজিদে কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, হ্যাঁ মাজা, ওই যে আমি যেটা কইলাম বারান্দা চাইতে মাজা নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়ার উপরে টাইলস মারলে সমান হয়ে যাবে। তা আমার এক ভাই সর্বোত্তম কুরবানি দিয়েছে 1,000 টাকা। নাম কি ভাই জানেন? রাজু আহমেদ। 1,000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাজার টাইলস দিবেন, 10টা করে টাইলস দিবেন, 10টা টাইলসের দাম দেবেন। আল্লাহর ঘরের মাজায় যখন সেজদা দিবে সোনব্বেল আলা সোনল আলা বলবে, আপনি কবরে যাবেন, ওই টাইলস কিন্তু কবরে যাবেন আল্লাহর ঘরে থাকার কারণে। আপনি কিয়ামত পর্যন্ত সব পেয়ে যাবেন। সেই মাজার জন্য 10টা টাইলস দিবেন, 10টা টাইলসের টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর জহুরুল ইসলাম এইরকম করে দান করলে কাম হবে, মসজিদ হবে? তুমি 100 টাকা দিছা? ও তুমি দিছা? তুমি 100 টাকা দিয়ে ইন্টারনেট কিনো। সুবহানাল্লাহ। যে বয়সে কিশোর বয়স, ইন্টারনেট কেনার বয়স। তুমি হলো 40 বছরের বিধবা আর তোমার স্বামী হলো 25 বছরের তরতাজা যুবক। খাদিজা বলে, তাহলে কেমনে ঠকলাম? একটা বয়স্কা নারী, একটা যৌবন যুবক স্বামী পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন করো, আবু জেহেল আমি কেমনে ঠকলাম? এবার খাদিজা বলতেছে, আবু জেহেল রে, আমি তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন করতেছি, আমার চেহারা ভালো না আব্দুল এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল বলতেছে, খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুলের এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে, তাহলে চিন্তা করো কোন সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো খাদিজা ঠকছে না আব্দুলের এতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে, তোমার বংশগান কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে, তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর রাস্তায় আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তুমি ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে বলছো? বড়
বিপ্লব পশ্চিম বলে, তাই না? বড় গাড়ি দিয়ে এক গাড়ি মোটা বালু, জোরে কোন মারহাবা, সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইস হলো না। বলে কোনটা দিছে? তো দিছে, 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা, আপনার কি ভিতরে কোনো আদায় করছেন? না না, সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি দিলে কোনো আদায় নাই। তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন? আমি তো বুঝতে পারতেছি না। মানিক 2000 এরা বলছে ভিতরে, মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা, তারপরেও মনে বড় আশা, ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা, দাও যাই যা পারেন, 10, 20, 50, 100 মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডি আছে, তার মানে দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, যাই যা পারেন অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না, কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান, আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল, একটা নাতি হয়েছে। নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় যখন ইসমাইল, শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তান
সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোঁকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পরে ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপাল একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বললে বেটা বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্যে প্রস্তুত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাক দে, বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না, আবার তুমি দেখতে বলো এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকে হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এতে মাঝে মাঝে ফাঁকা হলো। ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম, যান যান বাড়িতে যান। বাড়ির যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়। জোরে কন, কথা কন না কেন? যায় না, এরকম যায় না? মোটর সাইকেল নেই, ও বলছি শুধু ওয়াজ করতে করতে আদায় শুরু চলছে। এইটা মোটর সাইকেলে যাচ্ছে ভাই, তেমতাতে এত কুয়াশা, বুঝলেন, কুয়াশার মধ্যে একটা গাছ খাড়া হয়ে আছে। বাড়ির যাবো না, মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাধু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাধুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি তো, খালি সভা করলে হবে? গ্রামের লোক থেকে চাঁদা দিলেন নি আপনারা? মসজিদের জন্য লাগবে এই আদায়, তো আমি মসজিদের আদায় মনে করতেছি। আপনারা মনে কখনোই করবে না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, আপনাদের গ্রামের চাকরি নাই, বিদেশে না, বিদেশি থাকে না, এই গ্রামের কোন ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না। এটা কেউ এলাকাতে এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের লোক কেউ থাকে না। এই বাবা উপর আইতে রে, ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই তো দিকে খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয় কি বাবা? 7.5 ফিট ডাউন আছে, যে পরিকল্পনা যেটা করছে এটা ভুল। টাইলস লাগা উঁচা করে তো লাভ নাই। 7.5 ফিট উঁচা ঘরে তারপর টাইলস লাগানো লাগে। আর 7 উঁচা করতে যত টাকা খরচ ভাঙ্গে আমি করে দেবো। এ সারাদিন পেছলা যা হলো
এক পেঁচালে আমার কলজা ভরে গেল। তাই তো কই এইরকম দানবীর থাকতে এ ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, খালি নামটা কো শোনা। আপেল মামুন। ওরে বাবা, নামও সেইরকম রে। আপেল নাম যদি কমলা লেবু হতো। ও বাবা রে। আপেল আপেল মাহমুদ ছাদ ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে কান মারহাবা। এর জন্যে একটা দোয়া না করলে হচ্ছেই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আপেল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। জোরে কান আমিন। বাপ মা বন্ধন যারা কবরে গেছে আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই না। জীবনে কেউ ছাদত সেজদা দিয়ে পারবি? কথা কয় না রে বারে। সেজদা কুটি পড়বি মাটিত, মানে টাইসের ওপর। এখন মাটিত কয়, মাটিত কয় মাটি সেজদা তো আর মসজিদ আছে? মাটি তো নাই, পাকা হসে নাই, টাইস হসে। তো এরকম কোনো মরদ এই গ্রামত নাই? তোমার পায়খানা টাইস হলো, গোসলখানা টাইস হলো, আর আল্লাহর ঘরের মাঝে টাইস হচ্ছে না, তুমি ঘুম পাড়ো কি করে? কি কন ঘুম পাড়া দেবে? কেন আমি পায়খানা গেলে টাইস রে, তলার টাইস, দেওয়ালার টাইস, আল্লাহর ঘর সেজদা দিয়ে পাকার ওপরে। ঘুম তো হওয়ার কথা লয়। যে বাড়িতে আমি ছিলাম, যে বাড়ি ছিলাম দোতলা তুটলাম, কি মজা করে দিলে কি হয় আল্লাহর ঘরে। ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো 2 জন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন। তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে তোমরা কুরবানি দাও, আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। জি, আব্দুল মতিন 10,000 টাকার টাইস। জোরে বলেন মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর 10,000 দেবো না, আমি 10টা টাইস দেব। মাজার টাইসের আবার দাম বেশি, ওটা পাথরের, হয়তো দেওয়ালেরটার দাম কম। তো ও খুব বুদ্ধি করছে, 10,000 টাকা টাইস আপনি দেওয়ালত লাগান আর মাজার লাগান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম যদি 2-4 জন থাকেন ভাই, তাহলে আপনার নাম লেখা দেন, এখন দোয়া করে দেওয়া হবে। কারণ রাত 12:30 প্রায় বাজতেছে, আমাদের ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। জরিকন ঠিক কিনা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্যে, ও মাবুদ তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই সাত করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দা এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত
দুইটা বিষয় নিয়ে কথা বলেছি। এক নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এই সূরা কাউসারের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্যে আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপড় পূর্ব পাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন, ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আল্লাহ আমার প্রশাসনিক ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ তুমি তা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। এখন 1টা মিনিট, শুধু 1টা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।